শ্রেণীর সন্ত্রাস চট্টগ্রামে কি ঘটনাটা ঘটালো, তারা সন্ত্রাসী করে 2 জন অ্যাডভোকেটকে হত্যা করে ফেললো। ওই ইসকনের সদস্যরা, সন্ত্রাসী গোষ্ঠীরা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরবর্তী যুগ খারাপ হবে, এ কথাই সত্য। দিন যত যাবে ওই যুগের মানুষগুলো তত খারাপ হতে থাকবে। এই জন্য দিন যত গড়াবে মানুষ তত খারাপ হবে। আমাকে বলেছিল আমরা এবার শান্তি পেলাম, স্বস্তি পেলাম। আমি তখন বলেছিলাম জি না, এ কথা হতে পারে না। আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না, তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। দিন পরিস্থিতি এখন কিছুটা ভালো আছে, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, আবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আবার পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। কারণ এ কথা আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, ওই যুগের মানুষগুলো খারাপ হবে। একজন আরেকজনকে কি কারণে মারে এটা বুঝতে পারবে না, একজন কেন মারা যাচ্ছে এটা বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না আমি ওকে কেন মারলাম এটাই বুঝবে না, সে মারা যাবে বুঝতে পারবে না আমাকে কেন মেরে দিল, আমি কেন মারা গেলাম এটা বুঝতে পারবে না। এরকম ফিতনা ফাসাদ দেখা দেবে কিয়ামতের পূর্বে, এরকম ঘটনা ঘটবে। প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে তার মধ্যে জরুরি একটা ফিতনা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজের মধ্যে পাওয়া যাবে না, ওই ইসলাম দেশে পাওয়া যাবে না, ওই ইসলাম রাষ্ট্রে পাওয়া যাবে না, ওই ইসলাম মানুষের মধ্যে পাওয়া যাবে না। কেন? উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তিনি এত রাগ করলেন, এরকম রাগ কোনোদিন দেখি নাই। তার চেহারার মধ্যে এত রাগের ভাব কোনোদিন দেখি নাই। এত রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন রাগান্বিত চেহারায়। আমি তাই জিজ্ঞেস করলাম মা আকদাবাক, হে আবু দারদা আপনি কেন রাগ করে ঘরে প্রবেশ করলেন? আপনার রাগের কারণটা কি? কি কারণে আপনি রাগ করেছেন? তখন তিনি বললেন আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র জামাতে নামাজ পাচ্ছি, এছাড়া আর কিছুই পাচ্ছি না। সবগুলো ধ্বংস হয়ে গেছে। খালি শুধু জামাতে নামাজ আদায় করে এটা পেয়ে যাচ্ছি, আর কিছু পাচ্ছি না, নষ্ট হয়ে গেছে। বুখারীর 650 নম্বর হাদিস এটা। তিরমিজির 2447 নম্বরে আরেকটি হাদিস এসেছে একই কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছুই আমি আর এখন সমাজে দেখতে পাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে দিন ছিল, যে ইসলাম ছিল, ওইটা আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। ফাকুলতু, তখন সাহাবীরা বলেন, আমরা বললাম আইনা সলাহ, নামাজ তো আছে, সলাত তো আছে, নামাজ তো শেষ হয়ে যায় নাই, সলাত তো শেষ হয়ে যায় নাই, নামাজ তো পাওয়া যায়, সলাত তো পাওয়া যায়। তখন আনাস ইবনে মালিক বললেন আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা ক্বাদ আলিমতুম। শোনো, নামাজের মধ্যে কেউ অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে, সালাত আছে অবহেলার সাথে। অলসতা নিয়ে তারা সালাত আদায় করে, অবহেলা নিয়ে তারা সালাত আদায় করে। আল্লাহর জন্য খুব কম মানুষ সালাত আদায় করে, ঠিক না? জামাতে নামাজ পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যায় না। এ কথা দুজন সাহাবী উল্লেখ করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ঘটে গেল, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ওই ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সময় দুজন সাহাবী এ কথা বলেছিলেন, ওই সময়ে যদি এ কথা বলা হয় তাহলে আজকের যুগে যদি সাহাবীরা বেঁচে থাকতেন আর যদি বলা হতো তাহলে
কি যে বলতেন তা আমি ভাষায় বলতে পারছি না। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যাকাত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হজ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওমরা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত নেই। প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গেছে, এমনকি শিরকও ঢুকে গেছে। ঢুকে নাই? হজ মানুষ মনে করে যে হজের ভিতরে আর কি ঢুকাবে, আমিও আশ্চর্য হতাম কি আর ঢুকাবে। তা আমি যখন ওমরায় গেলাম, আমার কিছু সাথী ভাই ছিল, তাদেরকে আমি দেখলাম কেউ চাউল নিয়ে গেছে, কেউ গম নিয়ে গেছে, কেউ কালাই নিয়ে গেছে। কাবা ঘরের পাশে কবুতরেরা ওড়ে, ওই কালাই নিয়ে, ওই চাউল নিয়ে, ওই গম নিয়ে ওই কবুতরদের খাওয়াচ্ছে। আমি বললাম কি ব্যাপার, আপনি কবুতরকে খাওয়িয়ে মজা পাচ্ছেন, ভালোই করছেন, খাওয়ান। আমি তো আর বুঝতে পারি নাই যে কেন খাওয়াচ্ছে, আমি মনে করেছি এমনি খাওয়াচ্ছে। তো উনি বললেন না, আমার কাছে এতজন গম দিয়েছে, এতজন চাউল দিয়েছে, এতজন এটা দিয়েছে। কেন? এই জন্য দিয়েছে যেন তাদের সন্তান হয়। কি হয়? সন্তান হয়। এই জন্য কবুতরকে খাওয়াচ্ছে হলো কি? গম। আবার আমি দেখলাম তাওয়াফ করার সময় এক ব্যক্তি আমার সাথে ছিল, তাওয়াফ করার জন্য এগিয়ে গেলেন। আমি তাকে বললাম ভাই অনেক ভিড়, করোনার পরবর্তী বছর রমাদানে অনেক ভিড় ছিল হজের মতো। তা আমি বললাম অনেক ভিড়, আপনি সিয়াম থাকা অবস্থায় কষ্ট হবে, আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনি দূর থেকে ইশারা করেন হয়ে যাবে। তখন উনি বললেন আমি যাবই। উনি যে কেন গিয়েছিলেন আমি বুঝতে পারলাম না। আমি মনে করলাম হাজরে আসওয়াদ চুমো দেওয়ার জন্য গেলেন, আবেগ হয়তো কাজ করছে। আচ্ছা ঠিক আছে আপনি যান, তবে সাবধানে যায়েন। উনি এ কথা বলে কি যেন কোমর থেকে বের করলেন, আমি তখন বুঝতে পারলাম না। উনি চলে গেলেন, বীরের মধ্যে হারিয়ে গেলেন। অনেকক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোমর থেকে কি যেন বের করলেন, কেন বের করলেন? কয় কোমর থেকে আমি একটা কাপড় বের করেছি। কেন কাপড় বের করেছেন? ওখানে তো কাপড় বের করার প্রয়োজন নেই। কয় এক মহিলা আমাকে কাপড় দিয়ে দিয়েছে যে কাবা ঘরের সাথে আপনি ঘষে নিয়ে আসবেন, ওইটা আমি আমার পেটে ঘষবো, তাহলে আমার সন্তান হবে। মানে আকীদা কি? হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত, তার মধ্যে শিরক ঢুকিয়েছে। সালাতের মধ্যে শিরক ঢুকিয়েছে, সালাতের মধ্যে বিদআত ঢুকিয়েছে। রাসূলের সালাত এখন আর সমাজে পাওয়া যায় না। যদি রাসূলের সালাত কেউ পড়ে তাহলে তাকে বলা হয় ফিতনাবাজ। ঠিক না? আপনি জোরে আমিন বলেন, আপনাকে মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি বুকে হাত বাঁধেন, আপনি রফলি দান করেন, আপনি কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি যখন নতুন সহি আকীদায় এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকেও দেবে, এটা ঘটবে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করে দেয়, পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। তারা আল্লাহর সামনে মাথা নত করে, তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে। এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে, এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব, তবু রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই। এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার। অতএব আমিন বললে, রফলি দান করলে, বুকে হাত বাঁধলে, সালাতের মধ্যে সূরা ফাতিহা বললে পড়লে বলে ফিতনাবাজ, এরা নাকি ফিতনাবাজ। আর তারা করে কি, যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেওয়া হয়, মন্দির পাহারা দেয়। তারা বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে, এগুলোও হয়। আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়। মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে। এটাই যদি হয় আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, ঠিক তার সাহাবীরা এই কথাই বলেছেন।
রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছি না। ওই সময় যদি পাওয়া না যায় এখন আরো বেশি পাওয়া যাবে না, ঠিক না? আমরা মাঝে মধ্যে বলি, আমরা আলোচনা করছি, আমরা দাওয়াতি কাজ করছি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিস আর কারো মুখস্থ ছিল না। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় আলেম ছিলেন। এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে। কই, আমাদেরকে কেউ তো আঘাত করে না, আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায়, আমাদের সাথে তো সুন্দর আচরণ করে, আমাদের সাথে তো ভালো আচরণ করে। তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি, তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না।